নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। প্রচার সরগরম নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু। ভোট যুদ্ধে চারপাশে হাওয়া গরম হতে শুরু করেছে, চলছে যুযুধান, সব পক্ষের জোর টক্কর। প্রচারের ময়দানে সরগরম হতে শুরু করেছে। 3 দফায় ভোট গ্রহণ হবে উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রে। ভোটের হাওয়া গরম হতেই আমরা আপনাদের সামনে রাখছি প্রার্থীদের প্রচার নিয়ে নানা কোলাজ। প্রচার সরগরম। 19 এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। নির্বাচনে রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতেই ময়দানে নেমে পড়েছেন দলীয় প্রার্থীরা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবারে লড়াই হতে চলেছে ত্রিমুখী। লড়াইয়ের ময়দানে একে অপরকে টেক্কা দিতে ছুটে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জোর কদমে চালাচ্ছেন প্রচার। প্রচার সরগরমে দেখে নেব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার প্রচারে কিছু টুকরো ছবি। वंदे मातरम। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। इच्छा पनि पूरा गरिदिनु पर्छ। इच्छा पनि। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকাশ চিক বড়াইক। দিন রাত এক করে ভোটারদের মন জয় করতে ভোট প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবার দেখে নেব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইকের ভোট প্রচারের কিছু ছবি। आदिवासी कल्याण दफ्तर रहे आगे नहीं रहे। আলিপুরদুয়ার লোকসভা আসনে প্রার্থী দিয়েছে বাম শরিক আরএসপি। আরএসপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলি ওরাও। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থী মিলি ওরাও। প্রচার সরগরমে এবার নজর রাখবো বালুরঘাট লোকসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে এবারে লড়াই হতে চলেছে ত্রিমুখী। বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গতবারের সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। ফলে মনোনয়ন জমা দিয়েই বিজেপি প্রার্থী চষে বেড়াচ্ছেন এই কেন্দ্রের বিভিন্ন এলাকা। কিভাবে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার, এবারে দেখাবো সেই চিত্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রচারের ময়দানে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের ভোট প্রচারের কিছু টুকরো ছবি এবার থাকছে প্রচার সরগরমে।
বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে বাম শরিক আরএসপি। বাম কংগ্রেসের আসন সমঝোতায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে আরএসপি প্রার্থী করেছে জয়দেব সিদ্ধান্তকে। লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি। এবারে নজর রাখবো রায়গঞ্জ লোকসভার দিকে। 26শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি এবারে প্রার্থী করেছে বিশিষ্ট ব্যবসায়ী এবং কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর কার্তিক চন্দ্র পালকে। দলীয়ভাবে প্রার্থী পদে কার্তিক পালের নাম ঘোষণা হতেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। কেমন চলছে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচার, দেখাবো প্রচার সরগরমে। बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता के। इस बार भी ऐसे मोदी जी के पास सिक्योर्ड है पूरा 100%। কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দির হোক বা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, প্রচারে ফাঁক রাখতে চান না রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যেই কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রচার সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ কল্যাণী নিজেও বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি যোগ দিচ্ছেন ইফতার পার্টিতে। কিভাবে প্রচারের ময়দানে চষে বেড়াচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, দেখাবো আপনাদের। কৃষ্ণ কল্যাণী মহাশয় কল্যাণীকে বিপুল ভোটে জয়যুক্ত। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। উন্নয়নের স্বার্থে ভোট দিন। 26শে এপ্রিল আসছে দিন, উন্নয়নে ভোট দিন, উন্নয়নে ভোট দিন। দিল্লি থেকে বাংলার অধিকার ছিনিয়ে আনতে উন্নত ঘাসের উপর জোড়াপঞ্জি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে নির্বাচনে ঐক্যবদ্ধ বাম ও কংগ্রেস দু দলের নেতৃত্ব একযোগে চালাচ্ছেন কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার। কংগ্রেস এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে। আর প্রার্থী হয়ে প্রিয় আবেগে শান দিয়ে ভোট প্রচার শুরু করেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ। তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান। কর্মী, বন্ধু, সমর্থক, দরদি, মা ও বোনেরা, আমাদের কাছে একটা বাড়তি গুরুত্ব বহন। প্রচার সরগরম এখনকার মতো এ পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন দলের প্রার্থীদের ভোট প্রচারের কিছু খণ্ডচিত্র প্রচার সরগরমে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। নজর রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।